প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি অনার্স তৃতীয় বর্ষের নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, থিওরি অনুসারে অঙ্ক। গাউস জর্ডান পদ্ধতি ব্যবহার করে নিচের ম্যাট্রিক্সগুলোর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। তাহলে পদ্ধতির নাম হচ্ছে গাউস জর্ডান পদ্ধতি। ম্যাট্রিক্সটা কেমন? 1 2 -1 3 8 2 4 9 -1। তাহলে এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি এটা এ ম্যাট্রিক্স। তাহলে ধরি এ সমান কত বলতো? এ সমান এটা ধরে নিলাম, এটাকে ধরলাম এ। এখন দেখো, অতএব এ এটাকে বলা হয় বর্ধিত ম্যাট্রিক্স এ I3। I3 হচ্ছে একক ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটা হবে এখানে তিনটা সারি তিনটা কলাম। তাহলে এটা লিখেছি পুরোটাই, লিখে এখানে লিখছি 1 0 1 1 0 0 0 1 0 0 0 1। এটা হচ্ছে একক ম্যাট্রিক্স। এবার এটা নিয়ম হচ্ছে এই পাশ থেকে এটাকে বানাইতে হবে I, আর এইটাই এই পাশে যাওয়া হবে কত বলতো? ইনভার্স। এরকম হবে, এরকম করতে হবে বলে রাখছি। হ্যাঁ, এরকম করতে হবে আর কি, দাগ দিলে সাজ দ্যাট। তাহলে দেখো, এখানে প্রথমে আমরা এটা করার জন্য আমরা যে কাজটা করব, এটা আছে 1, এটাকে ঠিক রাখবো, এই বরাবর ঠিক রাখবো আর এই বরাবর ঠিক রাখবো। তাহলে এটা হচ্ছে প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি। তাহলে প্রথম সারিকে 3 দ্বারা গুণ করব, 3 দ্বারা গুণ করব। দেখো, তৃতীয় সারি হতে, তাহলে দ্বিতীয় সারি হতে R2 হতে প্রথম সারিকে 3 দ্বারা গুণ করে বিয়োগ করব। তাহলে এটা কত হবে বলতো? প্রথম সারি আগে লিখে নেই। প্রথম সারিকে যদি 3 দ্বারা গুণ করি তাহলে প্রথম সারি আগে, দ্বিতীয় সারি লিখে নিলাম 3 8 2। এখানে হচ্ছে কত বলতো? 0 1 0। এবার প্রথম সারি, এটাকে 3 দ্বারা গুণ করব 3, তার মানে 3 6 -3 3 0 0। এবার এটা বিয়োগ করি, বিয়োগ করলে দেখা গেল হয় 0, এটা হয় কত? 2, এটা হচ্ছে 5 -3 1 0। তাহলে দেখো, এটা প্রথম সারিতে এই কথাটা লেখা আছে কত? এই যে R2 ড্যাশ, মানে 2 নম্বর সারিতে বসাতে হবে। R2 ড্যাশ সমান R2 -3 R1। আর মানে সারি, রো হচ্ছে সারি। তাহলে কত? 0 2 5 -3 1 0। এবার এটাকে যদি 0 বানাতে চাই তাহলে আবার এটাকে 1 দ্বারা 4 দ্বারা গুণ করবো প্রথম। তাহলে আমরা প্রথম আগে লিখে নিই, কোনটা লিখে নেব? 4 9 -1 0 0 1। এই যে এটা লিখে নিলাম, এই সারিটা। এবার এটাকে 4 দ্বারা গুণ করবো, 4 দ্বারা গুণ করলে কত হবে? 4 8 -4 4 0 0। এবার এটা বিয়োগ করি, তাহলে কত হয়? 0 1 3 -4 0 1। তাহলে কত? 0 1। তাহলে কত লিখবো? দেখো 0 1, এই যেখানে এই সারিতে লিখছি 0 1 3 -4 0 1। তাহলে এরকম আমরা পাচ্ছি। এবার এইটাকে আবার, এখন এইটাকে বানাতে হবে, এটাকে 2 দ্বারা ভাগ করে দিই, 1 হবে তাতে। তাহলে দ্বিতীয় সারিকে 2 দ্বারা ভাগ করে দিই, কারণ এই বরাবর 1 বানাতে হবে। তৃতীয় সারিকে 2 দ্বারা ভাগ করে দিলাম, দেখো এরকম হচ্ছে। 2 দ্বারা ভাগ করলে কত? -3। এটা কত হয়? 5 2 দ্বারা ভাগ করলে 1 5/2 -3/2 1/2 0। এই যে লেখা আছে। আশা করি এই পর্যন্ত বুঝেছ। এখন দেখো, এটাকে আবার, এটাকে দ্বিতীয় এটা থেকে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করবো। তাহলে এটা এই দ্বিতীয় সারিকে 2 দ্বারা গুণ করবো, 2 দ্বারা গুণ করে বিয়োগ করবো। আর তৃতীয় সারি থেকে সরাসরি বিয়োগ করবো, কারণ 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। তাহলে দেখো, এটাকে যদি 0, এটাকে 0 যদি বানাতে চাই তাহলে এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। 1 2 যা আছে এটা লিখলাম, 1 2 -1 1 0 0 এটা লিখলাম। এবার এটাকে 2 দ্বারা গুণ করলে 0 2 0 2 5 -3 2 দ্বারা গুণ করতেছি 1 কত? 0। এখন দেখো, এটা দিয়ে এটা বিয়োগ করে দিই, তাহলে এটা হবে কত? 1 0 -6 কত? 4 -1 0। তাহলে আমাদের প্রথম সারিতে এটা বসাতে হবে। এবার আমরা পরবর্তী দেখি, এটার থেকে যদি এটা বিয়োগ করে দিই তাহলে দেখো, এটাকে লিখে নিব। এটা লিখলে কথা বলো তো 0 1 3 -4 0 1। এবার কথা বলো তো, এটা যা আছে তাই লিখবো, এটা লিখলাম। লেখার পরে এখন বিয়োগ করে দিই, কত বলো তো? 0 0
3 থেকে 3 গুণ 6 কত হয় বলো তো 1/2, আর এখানে কত বলো তো 4, -4 থেকে কত 4 গুণ 8, 8 থেকে কত 5/2, -5/2, আর এটা কত বলো তো -half 1, এরকম হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে কত বলো তো এরকম পেয়ে যাচ্ছে 1 0 -6, 1 0 -6, 4 -1 0, আর এখানে যা ছিল তাই। আর এটা দেখো 0 0 half, -5/2, -half 1, এই পর্যন্ত আমাদের হয়ে গেছে। এখন দেখো এই বরাবর 1 1, তাহলে এটাকে আবার 1 বানাতে হবে। এটাকে 2 দ্বারা গুণ করে দিই, 2 দ্বারা গুণ করলে এটা কিন্তু 1 হয়ে যাবে। 0 0 2 1, -5 -1 2, এই দেখো এরকম হয়ে গেল। এখন আমাদের এরকম হয়ে গেছে। এখন দেখো এটাকে 0 বানাতে হবে। এটাকে যদি 0, এটাকে যদি 6 মাইনাস অর্থাৎ +6 দ্বারা গুণ করে দিই, 6 দ্বারা গুণ করে এটা আর এটা যদি যোগ করি তাহলে কিন্তু এরকম 0 হয়ে যাবে। দেখো উপরে হচ্ছে কত বলতো -6, নিচে কত বলতো 6, কি দ্বারা গুণ করতে হবে? তৃতীয় সারিকে 6 দ্বারা, তাহলে 6 দ্বারা গুণ করবো তৃতীয় সারিকে। আর এটার ক্ষেত্রে তাহলে এটাকে গুণ করে নেই, কত বলতো দেখো এই যে R1 ড্যাশ সমান কত R1 প্লাস 6 R1, R1 ড্যাশ মানে হচ্ছে প্রথম সারিতে বসাতে হবে, আর হচ্ছে রো। তাহলে 1 0, এখানে কত বলতো 1 0, এটা আমরা কত দ্বারা গুণ করে দিলাম? দেখো 1 0, এটা 6 দ্বারা গুণ করছি, এটা কিন্তু হবে কত 1 0, এটা কিন্তু 0 হবে 0, কারণ 6 দ্বারা গুণ করে যোগ করছি। এটা কত বলতো 6, এটা কত 6 দ্বারা গুণ করে 5 6 30, 30 থেকে 4 বিয়োগ করলে হয় কত -26, এটা কত বলতো 4 দ্বারা গুণ 6 দ্বারা গুণ করে 6 কে 6, আর একে -7, 6 দুগুণে 12, এটা পরটা দেখো। এখন তারপরে আছে কত এরকম, এটা 5/2 দ্বারা গুণ করে এটা বিয়োগ করতে হবে। এটা থেকে এটা 5/2 দ্বারা গুণ করে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে এটা যদি করতে যাই, লক্ষ্য করো এটার সাথে যদি মেলাতে চাই তাহলে এটাকে 5/2 দ্বারা তৃতীয় সারিকে গুণ করতে হবে। তৃতীয় সারিকে 5/2 দ্বারা গুণ করলে কত 5/2, 5 5 25, 25/2, আর এখানে কত বলতো -5/2, 5 2 আছে যেহেতু, তাহলে 5/2, তাহলে এরকম হবে 5/2 ইন্টু কত 2, তাহলে 2 2 কাটা গেলে কত 5। এবার যদি বিয়োগ করে দেই তাহলে কত হবে 0 1 0, এটা বিয়োগ করলে কত হবে বলতো 25, -25 -3, অর্থাৎ -22 বাই কত 2, তাহলে কত হবে কত সরি মাইনাস না +22, বিয়োগ করার কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে কিন্তু 11 হবে। পরটা আবার কথা বলতো এটা যদি এটা বিয়োগ করে দাও তাহলে -1 থেকে প্লাস হবে 5 আর 1 6, 6 কে 2 দ্বারা ভাগ করলে কত 3, আর এখানে কত বলতো -5, তাহলে সেক্ষেত্রে হবে 0 1 0 11 3 -5, 0 1, হ্যাঁ কত হয় বলো তো দেখি এটা। তাহলে এই সারিতে হবে, দেখো এই সারিতে হবে কত 1 0, সরি এখানে কত 0 1 0 0 1 0 11 3 -5, এরকম পেয়ে যাচ্ছে। তো লক্ষ্য করো এইগুলা সবটি 0 হয়েছে, তার মানে এটা একক ম্যাট্রিক্স, নাম কি বলতো I3, আর এটা হচ্ছে A ইনভার্স, এর পাশে যা থাকবে সেটাই ইনভার্স। এবার A ইনভার্স এরকম পেয়ে যাচ্ছে যেহেতু, অতএব A ইনভার্স সমান হচ্ছে কত, এটা A ইনভার্স সমান -26 -7 12 11 3 -5 -5 -1 2, এরকম। আশা করি বুঝতে পেরেছ। যা হোক এটা নিয়মিত চর্চা করে। এটা আবার আমি একটু দেখাচ্ছি। গাউস জর্ডান পদ্ধতিতে বিপরীত ব্যবহার করে নিচের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। তাহলে এই জাতীয় যে কোনো অঙ্ক আসতে পারবা। তাহলে এই বরাবর আমাদের প্রথমে ধরিয়ে তো AI, কারণ এখানে 3টা সারি 3টা কলাম, এটা এই বরাবর 1 রেখে বাকিগুলাকে 0 বানাতে হবে। তাহলে এটা 0 এটা 0 এটা 0 এটা 0 এটা 0 এটা 0। তাহলে এটা করার জন্য প্রথমে দেখো আমরা এই বরাবর 0 বানিয়েছি, এই বরাবর 0 বানিয়েছি, এমনভাবে বিয়োগ করছি যেখানে বলা আছে কীভাবে বিয়োগ করেছি। আর কে বলা হয় রো, রো তো সারি। এবার এটা শেষ, এবার এটাকে 0 বানাবো আর এটাকে 0 বানাবো। পরটা দেখো হয় যে 0 হয়ে গেল, এই দুটো 0, এখন এই দুটো 0 বানাবো। তাহলে এই দুটো 0 বানাতে চাইলে 0 0, এটা কত বলতো এই যে এখানে এটা হচ্ছে I3 আর এটা হচ্ছে A ইনভার্স।
এটাই অ্যান্সার আর কি। আশা করি বুঝতে পেরেছ। যাই হোক, নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।